বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন নামকরা ফেরদৌস আহমেদ অভিনেতা। একজন প্রতিভাবান অভিনেতা থেকে শুরু হয়েছে রাজনীতির মঞ্চের এক প্রভাবশালী নেতা। ফেরদৌসের জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে চমৎকার গল্প আমরা আজকে জানতে চলেছি। বন্ধুরা, ফেরদৌস আওয়ামী লীগের নেতা ছিল এবং তিনি এমপি ছিলেন। এখন তিনি আওয়ামী লীগের সদস্য হিসেবে কোথায় আছেন, অথবা কোথায় লুকিয়ে আছেন, কোথায় আত্মগোপনে আছেন এখনো পর্যন্ত। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি ফেরদৌস হোসেনের বাংলাদেশের কৃতিত্ব সম্পর্কে। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফেরদৌস আহমেদ বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 1957 সাল থেকে 21শে ফেব্রুয়ারি উপজেলায় কালিসুমা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে অভিনেতা আগ্রহী ফেরদৌস তার ক্যারিয়ার শুরু করেন 1984 সালে। তার প্রথম বড় মুভি তিন কন্যা দর্শকের মনোযোগ আকর্ষণ করতেও সক্ষম হয়। এরপর যন্ত্রণা, ওরা 11 জন এবং অন্তর আত্মার সহ বিভিন্ন চলচ্চিত্র তার অভিনয় তাকে দ্রুত জনপ্রিয়তা করে দিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফেরদৌস নায়ক চলচ্চিত্র জগতে তিনি কত কৃতিত্ব রেখেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনি কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখন আওয়ামী লীগের নেতা ছিলেন, তিনি এমপি ছিলেন সাবেক এমপি থাকার কারণে তিনি এখন কোথায় আছেন, কোথায় আত্মগোপনে আছেন, এই ভিডিওতে আমরা কিন্তু জানতে চলেছি। তার আগে বলে রাখি, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ফেরদৌসের কিছু জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে যন্ত্রণা, কসমেটিক সহ ডায়েরি, ওরা 11 জন এবং অন্তর আত্মা উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে ওরা 11 জন এবং যন্ত্রণা বক্স অফিসের বিশেষ সাফল্য অর্জন করে, যদিও সঠিক বাজেট এবং আয়ের পরিমাণ পাওয়া খুবই কঠিন ছিল। ফেরদৌস আহমেদের এই চলচ্চিত্রগুলো যেহেতু ক্যারিয়ারের অনেক উন্নতি করেছিল, সেহেতু আর্থিক দিক থেকেও অনেক বাজেট ছিল এবং তিনি আর্থিক দিক থেকেও অনেক সাফল্য লাভ করেছিল। চলুন জেনে আসা যাক ফেরদৌস আহমেদের রাজনীতি জীবন। 2018 সালে ফেরদৌস আহমেদ রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নেন এবং মেহেরপুর 1 আসন থেকে আওয়ামী লীগের পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হয়। তার রাজনীতিতে যোগদানের পর তিনি এলাকায় উন্নত এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির মাধ্যমে ফেরদৌস তার জনগণের জন্য এবং কিছু করতেও সক্ষম হচ্ছেন, যা তার চলচ্চিত্র ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছিল। চলচ্চিত্রের বাইরে ফেরদৌস আহমেদের ব্যক্তিগত জীবন একটি উদাহরণস্বরূপ। তার শখের মধ্যে বই পড়া এবং সমাজ জীবনে উল্লেখযোগ্য ছিল। বর্তমানে ফেরদৌস আহমেদ ভবিষ্যৎ পরিকল্পনা চলচ্চিত্র জগৎ দিয়ে শুরু হয়েছিল, পাশাপাশি রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে গেছেন। বর্তমানে তিনি একজন সাবেক এমপি, কিন্তু তারা কোথায় আছে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে এখন পর্যন্ত জানা গেছে যে মানুষের কাছে গণপিটুনি। আমাদের জীবন কেবল চলচ্চিত্র স্ক্রিপ্টের মতোই অন্যান্য আকর্ষণীয় হয়ে গেছে। তার অভিনেতা অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা সঙ্গে সঙ্গে তার সবকিছু ধুলো মিশে গেল রাজনীতিতে আসার পর। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি আপনি ফেরদৌস আহমেদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এটা ছিল ফেরদৌস আহমেদের লাইফস্টাইল এবং তিনি কখন রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কি কারণে তিনি রাজনীতি থেকে এখন পর্যন্ত সাবেক হলেন এবং বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের রাজনীতি ছিল এবং এই বাংলাদেশের রাজনেতা সরকার বিলুপ্ত হওয়ার কারণে কিন্তু তারা এখন যেখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন নায়ক, বিভিন্ন নায়িকা এবং